আমার মতো পাষাণ মা যেন এই দুনিয়াতে আর কারো না হয়। তো আমি আসলেই অনেক পাষাণ, আমার মেয়ের সাথে অনেক বেশি খারাপ একটা কাজ করে ফেলেছি আজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি আমার মেয়ের সাথে কি করেছি সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজ ভিডিওটি। যেহেতু আমরা মেয়ে মানুষ, কষ্ট আমাদের করতেই হবে। এই ছোট্টবেলায় কান ফুরানো থেকেই হচ্ছে আমাদের কষ্ট শুরু হয়ে যায়। সো আজ হচ্ছে আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল একটা দিন, কারণ আজ হচ্ছে আমরা আমাদের মেয়ের কান ফুরাবো। আর ফাতিহা মনির কান ফুরানোর জন্য আমি বেছে নিয়েছিলাম মুক্তাজ মেকওভার অ্যান্ড বিউটি সেলুন, আমার সব থেকে পছন্দের বিউটি সেলুন। কারণ আমি জীবনে যতবার পার্লারে গিয়েছি আমি এখানেই গিয়েছি, আর আমার অনেক বেশি পছন্দের মুক্তা আন্টি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি পার্লারে গিয়ে কি হলো। তো পার্লারে ঢুকেই কেন যেন ফাতিহা মনি ভয় পাচ্ছিল, কারণ ও পার্লারে ফার্স্ট টাইম গিয়েছিল এজন্য হয়তো। তারপরে হচ্ছে ওর কান ফুরানোর প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আর ও অনেক বেশি মানুষ দেখে এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল। আমরা কান ফুরানোর সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আমার আম্মুকে জানাই এবং তাকেও আমাদের সঙ্গে যেতে বলি। তো আমি, ফাতিহা মনির দাদু আর নানু মিলে গিয়েছিলাম। ফাতিহা মনির কান ফুরিয়েও বাসায় নিয়ে এসেছি, আর ওই পর্যন্তই হচ্ছে ভিডিও রেকর্ড করা হয়েছিল। এরপরে ভিডিও রেকর্ড করার মতো কোনো রকম শক্তি আমার ছিল না, কারণ মেয়েকে দেখে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম এজন্য। তারপরে বাসায় আসি, এসে প্রথমে হচ্ছে রসুন কুচি দিয়ে তেল গরম করি, কারণ এটা বাচ্চাদের কানের জন্য অনেক বেশি উপকারী, দ্রুত শুকাতে সহায়তা করে। তারপরে হচ্ছে আর কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। আমি রাতে মোটামুটি চেষ্টা করেছি আমার বেবিকে সময় দেওয়ার। আর এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও। সকালবেলা উঠেই দেখি মাশাআল্লাহ আমাদের কাছে অনেক সুন্দর জবা ফুটেছে। এই জবা ফুল তো আমার অনেক বেশি পছন্দ, বাসায় বেশ কয়েকটা জবা ফুল গাছ আছে, তার মধ্যে আমার এই ফুলটা বেশি পছন্দ। তো এই ফুলগুলো আপনাদের কখনো হয়তো আমি ভিডিওতে দেখিয়েছি কিনা আমার সঠিক মনে নেই। আর ফুল দেখে দেখে চা খাচ্ছিলাম, তখনও ফাতিহা বুড়ি ঘুম ছিল। আর গতকাল থেকেই হচ্ছে মেয়ে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ওর কোনো সমস্যা হয়নি কান ফুরানোতে। আর আমরা কিন্তু মেয়ের বাবাকে না জানিয়ে কান ফুরিয়েছিলাম, আমি ভেবেছিলাম ও রাগ করবে, কিন্তু ও যখন দেখেছে মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, হাসি খুশি আছে, আর মেয়েকে কানের দুলে বেশ সুন্দরও লাগছে, তারপরে আর আমাকে কিছুই বলেনি। ও হচ্ছে, আমি অনেকদিন যাবতই বলছিলাম কিন্তু ও অনুমতি দেয় না, এজন্য ওকে না জানিয়েই আমি, আমার শাশুড়ি মা আর আমার আম্মু তিনজনে মিলে চলে গিয়েছিলাম। তো আমার বাচ্চাকে তো বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।